গত বছর থেকে ব্যাংকগুলোর ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে খেলাপি ঋণের একের পর এক রেকর্ড দেখছে দেশের আর্থিক খাত। বিগত বছরগুলোতে অনেক খেলাপি ঋণ ক্ষমতার জোরে রাখা হয় কার্পেটের নিচে। ফলে এবার ব্যাংকের মূলধনে এসব শ্রেণীকৃত অনাদায়ী ঋণ যোগ হওয়ায় মূলচিত্র ছিল আড়ালে। তবে এবার কোনো রাগঢাক ছাড়া লুকোনো খেলাপি ঋণ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ২৫ বছরের সব রেকর্ড ভেঙে এর পরিমাণ দাঁড়িয়েছে ৬,৪৪,০০০ কোটি টাকায়। অর্থাৎ মোট ১৮,০৩,৭০০ কোটি টাকা বিতরণ করা ঋণের ৩৫.৭৩%ই খেলাপি। নেট এনপিএল হচ্ছে সেপ্টেম্বরে হয়েছে ২৬.৪০, যেটা ৩০শে জুন ছিল ২৫.০৮। ঋণের যে আমরা নতুনভাবে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি, এটাই আসলে অনেক বেশি বাড়িয়েছে, যেগুলো এর আগে আমাদের করা হয়নি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। বাংলাদেশ ব্যাংক বলছে, এবার ফরেনসিক অডিট ছাড়াও আন্তর্জাতিক নিয়মে ব্যাংকগুলোর মোট শ্রেণীকৃত ঋণ পরিসংখ্যানে তুলে আনা হয়েছে। এতে ভবিষ্যতে খেলাপি হতে পারে এমন ঋণও আছে। লোনগুলো যদি খেলাপি হয়ে যায়, অর্থাৎ স্টাক আপ হয়ে যাওয়া, লোনের অর্থ ব্যাংকে ফিরে না আসা, যদি আমি ফিরে না আসে তাহলে তো আমি এটাকে আবার নতুনভাবে লোনেবল করতে পারি না, অর্থাৎ আমি নতুন গ্রাহককে দিতে পারি না, বা এক্সিস্টিং গ্রাহকের নতুন করে লোনের এক্সটেনশনে যাওয়া যায় না, সেটা ব্যাংক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। আর যেহেতু এই টাকাটা অর্থনীতিতে ইফেক্টিভলি কাজ করতে পারে না, সেটা পুরো অর্থনীতির জন্য আসলে একটা ক্ষতির কারণ হয়। যে এর আগে জুলাই প্রান্তিকে খেলাপি ঋণ ছিল ৬,০৮,০০০ কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।